নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম আজকের ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ এখানে আমি মাংসটাকে ভালো মতন ধুয়ে নিচ্ছি, মাংস রান্না করবো দেখে। তো এখানে মাংস ধোয়াটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছি। এখন আলুগুলোকে ফ্রাই করে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার রান্নাটা। আর তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা এবং তেজপাতা ফোড়ন। তো এখন আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। সুন্দর করে পেঁয়াজগুলোকে লাল লাল করেও ভেজে নেব। দেখতে দেখো, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে আমি ছেড়ে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব, লাল লাল করে ভেজে নেব আর কি। দেখতে পাচ্ছ তো ভেজে নিয়েছি। এখন আমি যে এর মধ্যে পেস্ট করা মশলা রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম। আদা রসুন যে বাটা রেখেছিলাম সেটাই আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো সব দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি সব একটা বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম। তো সেটা আমি এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে যে মাংসগুলো ছিল ধুয়ে রাখা সেই মাংসগুলোকে এখন আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে থাকো। তো দেখো আমি এখন এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোকে দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে কালারটাও সুন্দরভাবে চলে আসছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো খুব সুন্দর করে। দেখতে পাচ্ছ অনেক জল বেরিয়েছে। তো জলগুলোকে আমি ভালো মতন এই জলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো মাংসগুলো প্রথমে। তো দেখো, দেখতে পাচ্ছ জল কিন্তু অনেক বেড়েছে। তো জলগুলোকে আমি এখন মাংসটার সাথে কষিয়ে নেবো, এক্সট্রা করে জল দেবো না। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছে। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম মাংসটা। দেখতে পাচ্ছ তো আমি এখন কষা মাংস খাবো দেখে একটু মাংস তুলে নিলাম। তখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছ যে মাংসের জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর খুব সুন্দর করে কষিয়েও নিয়েছি আমি মাংসটাকে। দেখতেই পাচ্ছ। চলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। যতটুকু আর কি ঝোল রাখবো ততটুকু পরিমাণ মতো জল দেবো আর কি। তো দিয়ে দিলাম জলের মধ্যে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নেব, আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, কারণ আমার মাংসটা অলরেডি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো চলো এখন আমার মাংস তো রেডি হয়ে গেছে। তো মাংসটাকে আমি এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছ। তো চলো মাংসটাকে নামিয়ে নিই। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। আজকের ভিডিও এতটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সকলেই ভালো থাকবেন।